হেফাজত ইসলাম আসলে কত সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে? আসলে হেফাজত ইসলাম বাংলাদেশ এটা 19শে জানুয়ারি 2010 থেকেই এটা প্রতিষ্ঠা হয় এবং আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি চট্টগ্রাম ভিত্তিকই এটা সংগঠনটাকেই প্রথম রাখেন। আপনি কি শুরু থেকেই না, তখন ওই সময় তো এটা তো আঞ্চলিক একটা সংগঠন ছিল। হেফাজত ইসলাম বাংলাদেশ ছিল না তখন। হেফাজত ইসলাম একটা সংগঠন ছিল আঞ্চলিক, চট্টগ্রাম এলাকায় ছিলেন। কিন্তু 13 সালে গণজাগরণ মঞ্চ যখন তৈরি হলো, এখান থেকে ব্লগাররা বিভিন্ন কথাবার্তা বলে, ইসলাম বিদ্বেষী কথাবার্তা প্রচার করতেছিল। তো যখন টুপিধারী নিয়ে চলটা মুশকিল হয়ে গেছিল এবং ইসলামকে কটাক্ষ করে সরাসরি কথা বলা হইতেছিল, তো তখন ভয়াবহ পরিস্থিতির ভিতরে আল্লামা শফি সাহেব সবাইকে ডাকলেন। ডাকার পরে তখন ওই হেফাজত ইসলাম যেটা 2010 সালে 19শে জানুয়ারি এটা প্রতিষ্ঠা করেছিলেন, ওই নামটাকেই সবাই গ্রহণ করে এটাকেই ব্যাপক বিস্তৃত হয়েছে 13 সাল থেকে। জি, তো 13 সাল যখন বিস্তৃত হয় তখন জনাব বাবুরগি সাহেব হুজুরে ছিলেন তখন এই মহাসচিব। তিনি আসার পরেই উনি ঢাকা শহরে বসছেন, আমি তখন ঢাকার বাইরে ছিলাম। তখন আমার বর্তমানে মাদিনগর মাদ্রাসার একটা বৈঠক ছিল। আমাকে প্রথম 13 সালেই সিদ্ধিরগঞ্জের আহ্বায়ক হিসেবে ঘোষণা করে যান। এই তখন থেকে এই সরাসরিভাবে আমি হেফাজতের সাথে জড়িত। জি, হেফাজতের আমির কিভাবে নির্বাচিত হন? হেফাজতের আমির নির্বাচিত হন আল্লামা আহমদ শফি সাহেব তো সর্বজন স্বীকৃতভাবে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত, সবাই সবাই শ্রদ্ধা ব্যক্তিত্ব হিসেবে আসছেন এবং প্রতিষ্ঠাতা হিসাবেই উনি সব আমির ছিলেন। পরবর্তীকালে আমিরগুলা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছে। জি, বর্তমান যিনি আছেন মহিবুল্লাহ, এটাও মোশাররফ কাউন্সিলের হেফাজতের যারা নীতি নির্ধারক ওনাদের বসেই নীতি নির্ধারক ভাবে এটাকে। উনি আর কতদিন আছেন? ওনার মেয়াদটা কতদিন? ওনার মেয়াদটা কতদিন আমাদের এটা আসলে মেয়াদটা আমার নীতিগতভাবে এখন সামনে 5 বছর 3 বছরের কোনো মেয়াদ নাই। যত পর্যন্ত কাউন্সিলররা ভালো মনে করেন ততদিন রাখবেন, এটাই হলো স্বাভাবিক কথা। আর কি এখন এই পর্যায়ে এখন আমরা আছি। জি, আর একটি বড় ধরনের একটি আলোচনা আপনাদের বিরুদ্ধে সবসময় বলা হয় যে আপনারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন হেফাজত ইসলামের পক্ষ থেকে। এই বিষয়ে আসলে এই বক্তব্যটা কি? আসলে হেফাজত ইসলাম ওই দিন শুকরানা মাহফিলে আমিও ছিলাম, কাছাকাছি ছিলাম। এটা আসলে দলীয়ভাবে দেওয়া হয়নি, বরং মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব গহরাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার বাড়িতে গোপালগঞ্জে আগে থেকেই ওনাকে শেখ হাসিনা ওনার পর পাশাপাশি ওনারা এলাকায় ভিত্তিতে পাশাপাশি ওনাদের অবস্থান। তো আগের থেকে ওনার চিন পরিচয় আছে এবং পরিচিতি ছিল বা হেলো হইতে হতো ওনাদের সাথে। তো ওই দিন যেন সমাজ স্বীকৃতি দিচ্ছেন, তখন উনি ওনার থেকেই কথাটা বলবেন। ওই দিন সবার সামনে তার রাষ্ট্রপ্রধানকে একটা কথা বলে ফেলছে, সে তার বাধা দিয়ে রাখা যায় না। পরবর্তীকালে কিন্তু এই কথাটা নিয়ে আমাদের ফোরামের ভিতরে অনেক ক্ষোভ প্রকাশ হয়েছে এবং সাথে সাথেই এগুলো প্রতিবাদ আমাদের পরবর্তী বৈঠকে প্রতিবাদ হয়েছে যে কেন হইলো, কেন বলা হলো, কার কথা বলা হলো, এগুলো প্রতিবাদ ভিতরে সাংগঠনিকভাবে বা হেফাজত ইসলামের পক্ষ থেকে এই ধরনের কোনো সাংগঠনিক বলার প্রশ্নই আসেনি। বরং এটি আপনারা বলতে চাচ্ছেন একজন ব্যক্তি কথা বলে বলছেন মজলিসের ভিতরে। তখন ওই প্রাইম মিনিস্টার বসা, এখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম চলতে ওনাকে আর বাধা দিয়ে রাখা যায় না। কিন্তু পরবর্তীকালে ওনাকে প্রতিবাদ জানানো হয়েছে এবং সবার পক্ষে খুব প্রকাশ করেছে, প্রতিবাদ জানানো হয়েছে কেন হইল। আরেকটি বিষয় হেফাজত সম্পর্কে বলা হয় যে শেখ হাসিনার সময় শেখ হাসিনা সরকারের কাছ থেকে বেশ কিছু সুবিধা হেফাজত নিয়েছে। এই ধরনের অভিযোগের আসলে সুবিধা কোনো ব্যক্তি আসলে রাষ্ট্র বিশেষ করে জায়গা জমির ব্যাপারে বোধহয় কিছু মনে হয় আপনার মনে হয় হাঁটাজারির কথা নিজের ব্যাপারটা বলতে চাচ্ছেন। আসলে কথাটা এরকম না। আমি যখন চট্টগ্রাম 5 মের পরে সরকারের সাথে অনেক দূরত্ব ছিল, অনেক দূরত্ব ছিল, তখন হেফাজত ইসলামকে এটাকে কাছে আনার জন্য সরকার অনেক কৌশল অবলম্বন করেছেন। তো আমার কাছেও কিছু স্বাভাবিকভাবে কিছু আসছেন, কিন্তু ওরা কোনো আমাদের সুযোগ পান নাই। তো সরকার তো সে রাষ্ট্র থাকার জন্য উনি সাপ যেমন নাকি সাপ কী করে, সাপ একটা মানুষকে নিজের সেভের জন্য একজনকে আঘাত করে। আসলে তো আমরা বাঁচি, সাপটা চলে যাক, আমি চলে যাই, কিন্তু সাপ ফাঁত করে ওঠে কেন? ওঠে নিজের সেভের জন্য।
তো শেখ হাসিনাও আমাদেরকে ডিপ্রেন্ট করছে, কত সেভ করার জন্য, আমাকে নিজের আত্মরক্ষার জন্য আমাদেরকে এই ধরপাকড় করছে, এই মামলা দিয়েছে, এই করছে, সে করছে। কিন্তু যখন এই কৌশল করছে, সাথে সাথে ওই পলিসি এটাও ছিল, যদি কোনোভাবে আমি বড় হাটাতে মাসে অনুদান দিই তো এ তো হয়তো আমার ফায়দা হইতে পারে। এটা হাটাতে মাসের সাথে এক রাষ্ট্র যদি দেয় লিজ, এটা সরকারি জায়গা লিজ আনতে পারে, এটা কোনো মালিকানা জিনিস না, আবার লিজ বাতিল করতে এটা পারে। ছিল শেখ হাসিনার Policy, পলিসি, এটা কৌশল। পলিসি ছিল যে Policy, কৌশল। এটা দিয়ে ঠান্ডা করা মানে যাবে, তাহলে আমি এটা দিয়ে ঠান্ডা হয়ে গেলাম, এই বিষয়টা কি এরকম? ঠান্ডা হলে তো আর সামনে ঠান্ডা হেফাজত হয়ে পারতাম। গেলাম। যদি ঠান্ডা হয়ে যেত তাহলে তার পরবর্তীকালে আর এইগুলা 21 সালের এই আন্দোলন আসতো না। যদি হেফাজত ঠান্ডা হয়ে যেত তাহলে তার মেনে গেলে তো যদি কমিশনে নিয়ে দিত অথবা ঠান্ডা হয়ে যেত, তো 21 সালের তো এত বড় আন্দোলন আসতো না, আমরা ধরপাকড় হইতাম না। এটা তো বুঝতেছিনি। তো এটা তো আসলে দলীয়ভাবে কিছু না, সরকার যে অনুদান দিয়ে থাকে, হাটাতে মাসে পেয়ে থাকে, এটা সরকারি রুলস হিসাবে নিয়েছে। আবার সরকার আবার পরবর্তী সরকার আবার লিজ বাতিল করতে পারে, আবার রাখতেও পারে। এটা সরকারি লিজের জায়গা তার মালিক হয়ে যায়।